হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সত্যব্রত ব্লগ। আজকে হবে লাউ আর ছোলার ডাল, লাউকি আর চানা ডাল, এই দুটোকে দিয়ে একটা ভেজিটেবল প্রিপারেশন হবে, ভেজ প্রিপারেশন। প্রথমে ছোলার ডালটাকে আগের দিন রাত্রিবেলা ভালো করে ধুয়ে ওভারনাইট রেখে দিয়েছিলাম, জল দিয়ে ভিজিয়ে। সকালবেলা উঠে জলটা ফেলে দিয়ে পরিষ্কার জল দিয়ে আরেকবার ধুয়ে নিয়েছি। আর লাউটাকে ভালো করে ধুয়ে লাউয়ের স্কিনটাকে পিল আউট করে দেওয়া হচ্ছে, পিল করা হচ্ছে। কিছুটা লাউ রেখে দেবো, তরকারি অন্য কাজে লাগবে। তো প্রায় 80% নিয়ে নেব, এই পর্যন্ত কেটে নিলাম। খোসা ছাড়ানো হয়ে গেছে। কর্নারটাও একটু কেটে পরিষ্কার করে নিচ্ছি। এইবার এই লাউটা তোমরা সকলেই জানো খুবই উপকারী, পেটের জন্য খুব ভালো। লাউ আর ছোলার ডালটা একসঙ্গে রান্না করলে এর টেস্ট এবং উপকারিতা দুটো একসাথে পাওয়া যায়। লাউকে অনেকে দুধি বলে, দুধি। তো যাই হোক, লাউটা খাওয়া খুব রেগুলার উচিত। খুব সিম্পল রান্না, কোনো ঝামেলা নেই। শুধু লাউটাকে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো ছোটো ছোটো পিস করে কেটে ভালো করে ধুইয়ে আর একটু ছোলার ডাল আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে ছোলার ডালটাকে আর লাউটাকে দুটোকে একসাথে প্রেসার কুকারে দিয়ে 3টে হুইসেল, 4টে হুইসেল দিয়ে তার আগে প্রেসার কুকারের ভেতরে একটু পরিমাণ মতো নুন আর একটু হলুদ, ব্যাস এই দুটো দিয়ে প্রেসার করে দিতে হবে। জলটা এমন দিতে হবে বেশি জল না হয়, ওই আঙুলটা ডুবিয়ে একটুখানি জাস্ট জলটা উপরে থাকবে, কারণ লাউয়ের থেকে নিজের থেকে জল বেরোয় অনেক। সো সেই মতো বুঝে জলটা ঠিক মতো দিতে হবে। আর একটু নুন আর হলুদ দিয়ে দিলে প্রথম কাজটা শেষ হলো। এবার প্রেশার হয়ে যাওয়ার পর খুলে দেখাচ্ছি কেমন হলো। চলো দেখতে থাকো, কত সহজে একটা কত সুস্বাদু এবং হেলদি রান্না তৈরি হয়ে যাবে। তোমরা যারা দেখছো একটা প্লিজ লাইক করো। এখানে কেটে নিয়েছি একটা পেঁয়াজ গোটা কুচিয়ে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা কুচিয়েছি, আর আধখানা মতো টমেটো, বড় টমেটোর আধখানা নিয়েছি। এই সেদ্ধ হওয়ার পর এই পরিস্থিতি, ঠিকঠাক সেদ্ধ হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। 3টে হুইসেল দিলেই এনাফ, 4টে লাগেনি। 3টে হুইসেল দিতেই এই অবস্থা। এটা আদা আছে, তো তোমরা প্লিজ চ্যানেলটাকে যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করো। এখানে গরম মশলা দেওয়া হয়েছে, ছোটো এলাচ, দারচিনি, জিরে, মৌরি দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি টেস্ট হবে, তেজপাতা, শুকনো লঙ্কা। এইগুলো ফোড়নের জন্য রেখেছি। 3 থেকে 3.5 চামচ মতো তেল দিয়েছি। সর্ষের তেলে রান্না করছি, সর্ষের তেলে রান্নাটা খুব ভালো হয়। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে হলুদ, এটা মশলাগুলো দেখাচ্ছি ওটা কী কী আছে। শুকনো লঙ্কা, জিরে পাউডার আর হলুদের পাউডার, হলুদ, শুকনো লঙ্কা আর জিরে, এই 3টে মোটামুটি পাউডারকে কাজে লাগানো হচ্ছে। প্রথমে এই গরম মশলাগুলোকে গরম তেলে দিয়ে একটু নাড়াচাড়া করে একটা ভালো গন্ধ ছাড়বে। তেজপাতা থেকে একটু ব্রাউন মতো করে করলে তারপর পেঁয়াজটা দিয়ে দিতে হবে। মশলাগুলো একটুখানি স্প্রিঙ্কল করলে ওগুলো একটু ভালো গরম হয়ে যাবে, তারপরেই পেঁয়াজটা দেবে। পেঁয়াজটা দেওয়ার পর কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো কেটে দেওয়া হয়েছে,
পেঁয়াজটাকে ব্রাউন করে ভাজতে হবে। এখন লাগবে না, মিনিট 7-8 মিনিট মতো ভাজলেই আদা রসুনের 1 চামচ আদা পেঁয়াজের যারা বাটা থাকবে ওরা বাটা খেতে ভাবছে চাও তারা বাটা দিতে পারো, আর যারা পেস্ট করে নিতে চাও রসুন আর আদা পেস্ট করে নেবে 1 চামচ মতো অ্যাড করে দেবে। চাপা দিয়ে গ্যাস একটু ঢাকা দিয়ে দেবে 3-4 মিনিট, তাহলে খুব তাড়াতাড়ি জিনিসটা মজে যাবে। মজে যাওয়া মানে হচ্ছে অনেকটা ভালো কুক হয়ে যাবে, বলা ভালো। পেঁয়াজটা ব্রাউন কালার এসে গেছে, এইবার টমেটো মোটামুটি নরম হয়ে গেলে এবার ওর মধ্যে দেওয়া হবে টমেটো। টমেটোটা গলে যাবে, টমেটোটা গলে যাবে। অল্প একটু 5-6 মিনিট এটাকে একটু নাড়াচাড়া করে মিশে যাবে ভালো করে টমেটো। সুগার চামচ চিনি দেওয়া হলো। এবার ওই প্রেশার কুকারের ভেতরে লাউ আর ছোলার ডাল যেটা সেদ্ধ করা আছে নুন হলুদ দিয়ে ওটাকে ঢেলে দেওয়া হলো। এবার এটাকে প্রায় 7-8 মিনিট ভালো করে কষতে হবে। তারপর একটু চিনি বা গুড় যা থাকে 1 চামচ বা 1.5 চামচ 2 চামচ দিতে পারো যারা মিষ্টি ভালো খাও, তাহলে রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। একটু শুকিয়ে গেলে ড্রাই হয়ে যাবে যখন, তখন প্লেটে ঢেলে নাও। গরম ভাতের সাথে, রুটির সাথে বা পরোটার সাথে এক্সেলেন্ট খেতে লাগবে। ভীষণ উপকারী, ভীষণ ইজি সিম্পল কুকিং। এবার এখানে মশলাগুলো দিচ্ছি। হলুদ 1 চামচ। এবার যা যা দিতে হবে তার মধ্যে প্রথম হচ্ছে একটু হলুদ দিতে হবে। হলুদ একবার দেওয়া আছে সেদ্ধ করার সময়, আর একটু দিয়ে দিলাম। এবার যাবে শুকনো লঙ্কা দেবো, একটু ঝাল আমরা কম খাই, খুবই কম। কাশ্মীরি লঙ্কা থাকলে একটু বেশি দিতাম, যেহেতু কাশ্মীরি লঙ্কা নেই তাই আমরা এই লঙ্কাটা অল্প করে দিলাম, ঠিক আছে। এবার জিরে গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়োটা একটু বেশি করে দিলাম যাতে খেতে ভালো লাগবে। গরম মশলাটা একটু পরে দেবো, গরম মশলাটা একটু ঘি নামানোর সময় দিয়ে দেবো। একটু জলটা মরে যাক। ছোলার ডালের একটা অদ্ভুত ভালো টেস্ট আছে, সেই ছোলার ডালের টেস্টটা এখানে চলে আসবে। আরেকটা কাণ্ড করা যায়, আরেকবার তড়কা দেওয়া যায় একটু। আর ছোলার ডাল আর লাউ দুটোকে কম্বিনেশন করে কে কে ভালোবাসো কমেন্টে নিশ্চয়ই জানিও। রান্নাটা কেমন লাগলো, বেশিক্ষণ লাগবে না, 15 মিনিট ম্যাক্সিমাম রান্না শেষ। শুধু ছোলার ডালটাকে আগের দিন রাত্রে একটু ভিজিয়ে 1 চামচ চিনি দেওয়া হলো। ভেজালে 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখলেও ওটা নরম হয়ে যাবে, ফুলে যাবে, খুব সুন্দর হবে। তো লাউ, ছোলার ডাল, ডালের তরকারি, প্রাচীন বাঙালি রান্না। গরম মশলা 1 চামচ দেওয়া হলো। ড্রাই হয়ে গেলে প্লেটিং করে দেওয়া হবে। শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি। এটা একটু গরম মশলা আর ঘিটা দিয়ে লাস্টে নামাবো। গরম মশলা 1 চামচ দিয়ে দিলাম, আর একটু আগে একটু পরে একটু 1 চামচ ঘি দিয়ে দেবো, দিয়ে নাপিয়ে নেব। আজকের মতো লাউ চানা সবজি, ভেজিটেবল সবজি কমপ্লিট। তোমরা যারা এইটা ঘিটা দেওয়া হচ্ছে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট। আর যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে সাপোর্ট করো। এরকম আরও ভালো ভালো সুন্দর সুন্দর রান্না। এবং একটু গুড় দিলাম, চিনিটা একটু কম দিয়েছিলাম, তাই জন্য ভাবলাম একটু গুড় দিয়ে 2 চামচ গুড় দিয়ে দিয়েছি, যাতে খেতে খুব ভালো লাগে।
যেটা বলছিলাম, প্লিজ সাপোর্ট দিস চ্যানেল। আজকের মতো ছোলার ডাল লাউয়ের তরকারি রান্না শেষ। আবার নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর ভালো ভালো খেতে থাকো, আর আমার চ্যানেল দেখতে থাকো। অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। আবার দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।